জানেন, কখন যে কার সাথে কি হয়ে যায় কেউ বলতে পারি না। দেখতেই তো পেলেন একটা সংসার কিভাবে এভাবে ছারখার হয়ে গেল আগুনে পুড়ে। একটা সংসার করতে না অনেক সময় লেগেছে। একটা সংসারের জিনিস গোছাতে অনেকটা সময়। কিন্তু সেই সাজানোর সংসারটা ২ টা মিনিটও লাগলো না হয়তো শেষ হয়ে যেতে। একটু অসাবধানতার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে আমার পাশের বাসার পাশে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি আপনাদের সাথে চট্টগ্রাম থেকে। আমি অনেক দিন পরে হচ্ছে একটা লং ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে। সো সবাইকে বলবো যে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো সবকিছু ভুলে অনেকটা দীর্ঘ সময় পরে হচ্ছে আমি আবারও কাজ শুরু করলাম। আমি তারপর হচ্ছে দেখলাম যে আমার গাছটা কিন্তু একটু বেশি লম্বা হয়ে গিয়েছিল। ফুলটাও বেশি সুন্দর ছিল। তো যার জন্য আমি এটা কেটে দিয়েছিলাম। গাছটা অনেক বেশি লম্বা হয়ে গেছিল প্রয়োজনের তুলনায়। তো দেখাচ্ছি যে আমার পাশের আমার গাছে কাকরোল ধরেছিল। এগুলো আপনাদের সাথেও শেয়ার করলাম। ভাবলাম অনেকদিন তো হলো। এবার না হয় আমি আমার কাজে ফিরে যাই। আমার কাজে ফোকাস দিতে হবে। তো আপনারা যারা আমাকে মিস করছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা হয়তো অনেকেই জানেন, দেখছেন আমি অনেকদিন একটা লং সময় আমি ছিলাম না তো আবারও ফিরে আসলাম আমার YouTube জার্নিতে। তো এটা আমার বাগান বিলাস গাছ। এটা একটু বেশি বেড়ে যাচ্ছিল। তো ভাবলাম এটা একটু ছাঁটাই করে দিলে হয়তো ভালো হবে। গাছটা একটু বনসাই টাইপের হবে। তো আমি যার জন্য এটা YouTube দেখেই করেছিলাম। তো আসলে যেটা ঘটে গেছে তার জন্য আসলে কারো হাত ছিল না। আসলে একটা দুর্ঘটনায় বলতে পারেন। তো তাদের জন্য এখন আল্লাহর রহমতে অনেক সাহায্য আসছে অনেক দিক থেকে। শুধু আল্লাহর ভাগ্যিস ওনাদের ঘরটাই গিয়েছিল। না হলে কিন্তু অনেক কষ্ট হয়ে যেত। কারণ তাদের একটা সামর্থ্য নাই একটা ঘর বাঁধার। তো আমি শুরু করে দিলাম প্রতিদিনের মতো আমার সকালের কাজ। ঘুম থেকে উঠে প্রত্যেকটা মেয়েরই কাজটা থাকে তাদের রুম গোছানোটা। যে টুকিটাকি কাজ থাকে আরকি সবার। তো আমি চলে আসলাম আমার রুমে, আমার রুম গোছাতে। যেটা না বললে নয় আসলে। কেউ কখনো বলতে পারে না কার কি হয়ে যায় আসলে। হঠাৎ দেখলেন তো, তারা কি বলতেই পারতো যে তাদের এই অবস্থা হবে? তো চুলার আগুন থেকেই রান্না করার সময় আগুনটা লেগে এত বড় একটা বিপদ হয়ে গিয়েছিল। একটু অসাবধানতার কারণেই বলতে পারেন। তো আল্লাহর রহমতে তাদের ঘরটাই গিয়েছিল। আর কারো কোনো ক্ষতি হয় নাই। যদি পাশের বাসার ফাঁকা ঘরগুলো না থাকতো একটু বেশি সময় লেগে যায়। আর অনেক মানুষ ছিল। সময় মতো ফায়ার সার্ভিসে এসে আসার কারণে কিন্তু অনেক বড় দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যাই আল্লাহর রহমতে, শুকরিয়া। তো ভাবলাম আমার এই সাজানো সংসার সেদিন যদি আমাদের এই অবস্থা, তো আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম? আসলে কি হইতো আমার? একটা সংসার গোছাইতে কিন্তু অনেক কষ্ট মানে একটা যুগ চলে যায় সংসারের জিনিস এটা নাই এটা ফিল আপ করতে কিন্তু একটা সংসার চলে যায়। আর আগুনের কারণে দেখলেন তো একটা সংসার কিন্তু সবকিছু শেষ হয়ে গেছে। তো সবাইকে বলবো আপনারা একটু কেয়ারফুল থাকবেন গ্যাসে রান্না করার সময়। আর যারা মাঠে চলে আছে তারাও কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। বা সবসময় চেষ্টা করবেন যে আগুন ধরিয়ে বাইরে বেশিক্ষণ না থাকার জন্য। তো যার জন্য এরকম হয়েছিল। আমরা তো আসলে জানি না কার কি হয়ে যায়, কোন সময় কার কি হয়ে যায়। অনেক বড় একটা ক্ষতি। এটা বুঝতে যে যার যায় সেই বুঝে হারানোর কষ্টটা কি। তো তাদের এখনো একটা ভালো ঘর হয় নাই। আপাতত অনেকজনের সাহায্য করছে, মানে সাহায্য করতেছে সবাই। যেহেতু একটা বাড়ি ওইদিন যদি সবগুলা বাড়িতেই চলে যেত, মানে অনেক কষ্ট, আর এতগুলো সাহায্য হয়তো ওনারা পেত না। তো যাই হোক, আমি আমার কাজে শুরু করলাম। আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার জন্য। কারণ আমি অনেক দিন যাবত লং ভিডিও নিয়ে কাজ করি নাই। তো করব, কাল করব। আমিও একটু আসলে কাজের চাপে ছিলাম। কারণ তারা আমার বাসায় ছিল কিছু ১ সপ্তাহানিক আমার বাসায় ছিল। কারণ উনি আমার মামা শ্বশুর লাগতো আরকি। তো তাদের মানে পাশের মানুষ বলতে আমরাই ছিলাম, আর কেউ ছিল না। তো আমাদের বাসায় ছিল, যার কারণে আমি কাজে ফোকাস দিতে পারিনি। এখন ফিরে আসছি আমার কাজে। তো ভাবলাম আজকে রুমটাকে একটু ক্লিন করি। যেহেতু আমার রুমটা কিছুদিন আগে আমি ডিপ ক্লিন করেছিলাম। আমি মাসে ২ থেকে ৩ বার চেষ্টা করি ডিপ ক্লিন করার জন্য। তো আমি আমার জিনিসগুলো একটু মুছে নিচ্ছিলাম। এগুলো শোকেসের মধ্যেই ছিল। তারপরে কেমন জানি একটু ধুলো পড়েছিল, যার জন্য একটু মুছে নিচ্ছিলাম।
এখানে ৩টাই মগ। আমরা যখন ২ জন ছিলাম আমাদের জন্য ২টাই মগ ছিল। তারপর এখন আমার মেয়ে হওয়ার পর থেকে আমরা আরেকটা নিয়েছিলাম। তো আমরা এগুলা ইউজ করি না। এগুলা শুধু আমরা সাজিয়ে রাখছিলাম। কখনো চা খাওয়া হয় নাই এটাতে। সুন্দর লাগে যার জন্য আমি এগুলো ইউজ করি না। এগুলো সাজিয়ে রেখেছিলাম। কখনো একটা বড় শোকেস নিলে ওখানে সুন্দর করে সাজায় রাখবো। এগুলো সব আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল আসলে একটা একটা করে। তো আমি সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি। আর এই জিনিসটা হচ্ছে অনেক বেশি সুন্দর। আমার কাছে অনেক বেশি ইউনিক লাগে আসলে জিনিসটা। হচ্ছে আমরা প্রথম যখন ফার্স্ট অ্যানিভার্সারি হয়, অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ডের বন্ধুরা এটাতে বড় অনেকগুলো চকলেট গিফট করেছিল আমাদের জন্য। তো এটা আমি অনেক যত্ন করে রেখেছি। আমার জিনিসটা অনেক বেশি পছন্দের। কি সুন্দর শব্দ, তাই না? আমি একটা একটা করে আমার সমস্ত জিনিসগুলো আমি মুছে নিচ্ছিলাম। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমার তো আহামরি আসলে অনেকের ভিডিওতে দেখি অনেক সুন্দর সুন্দর হচ্ছে ঘর গোছানো জিনিস থাকে, তো আমার তেমন কিছু নাই। এটা হচ্ছে আমার কিছুদিন আগে হচ্ছে আমার অ্যানিভার্সারি 6ষ্ঠ অ্যানিভার্সারিতে হচ্ছে আমার হাজব্যান্ড এটা আমাকে গিফট করেছিল। এটা বিয়ের ছবি দিয়ে আর কি। তো এগুলো একটু মুছে নিয়েছিলাম, ধুলোবালি পড়ছে। তো ভাবলাম কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করি, আমার কাজটাও করি। আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আর হচ্ছে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন প্লিজ। হাফ থেকে বের হয়ে যাবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসলে আপনারা যদি আমাদেরকে একটু মানে সাপোর্ট না করেন না, আসলে আমরা কিছুই না। আপনাদের সাপোর্ট পেলেই কিন্তু আমরা সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ পাই। তো সামনে নতুন কিছু করার উৎসাহ পাই, এই আর কি। তো আমি চলে আসলাম প্রতিদিনের মতো আমার রান্নার কাজে। এতদিন আমাদের বাসায় অনেক মেহমান ছিল, তাদের মেয়েরা যাদের গড় পড়েছে তাদের মেয়েরা ছিল, তাদের মানে অনেক মেহমান ছিল। আসলে বাসায় অনেক ঝামেলায় ছিলাম, তো অনেক বেশি মেহমান ছিল। এখন হচ্ছে আমরা আমাদের জন্যই আবার রান্নাটা করতেছি অনেক দিন পরে। তো হচ্ছে আমি কেন হচ্ছে মিষ্টি কুমড়ার শাক রান্না করছিলাম। আর মিষ্টি কুমড়াটা রান্না করব আমার শাশুড়ির জন্য, একদম ঝাল ছাড়া। কোনো প্রকারেই আমি এখানে হচ্ছে মরিচ ইউজ করব না, কাঁচা মরিচ বলেন আর গুঁড়ো মরিচ বলেন, কারণ আমার শাশুড়ি মা খেতে পারছেন না। ওনার থেরাপি চলতেছে, রেডিও থেরাপি, যার জন্য ওনার মুখে ঘা চলে আসছে। তো উনি টোটালি হচ্ছে ঝাল খেতে পারেন না। তো যার জন্য উনি আমাকে বলছে যে এরকম করে রান্না করে দিতে। তো আমার রান্না করতে করতে খিদে লেগে গিয়েছিল, আমি ভাবলাম একটু হচ্ছে খেয়ে নিই, নাস্তা খেয়ে নিই। নাস্তাটাও খেয়ে নিলাম। সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমার আমার পাশে থাকবেন। আজকে এটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ।